একজন মুসল্লি পুজো করতে যাচ্ছে, তৎক্ষণাৎ এখানে ছুরি মেরে ওনাকে আঘাত করছে। কক্সবাজার শহরের উত্তর টেকপাড়ে বাতি শরফ মসজিদে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। এশারের নামাজের পর হঠাৎ একজন নুরুল ইসলাম নামের যুবক, স্থানীয় একজন যুবক, তিনি আসেন এবং হাতে ছিল একটি ছুরি। পরবর্তীতে তিনি নামাজরত অবস্থায় কিছু মুসল্লিদের ছুরিকাঘাত করার চেষ্টা করে এবং মুসল্লিরা ছিটকে পড়ে। একসময় গিয়ে তিনি একজনকে নামাজ পড়া অবস্থায় ছুরিকাঘাত করে এবং তার হাতে গুরুতর জখম হয় এবং তিনি এই মুহূর্তে কক্সবাজার সদর হাসপাতালে রয়েছেন। এরপর নুরুল ইসলাম, যিনি ছুরিকাঘাত করেন, তিনি মসজিদের মিম্বরে বসে এবং সেখানে হাতে ছিল ছুরি, যার একটি ভিডিও আমাদের সামনে এসেছে। সেই সময়কার ভিডিও, অর্থাৎ সেই সময় মুসল্লিরা সেই ভিডিওটি ধারণ করে, যেখানে ভয়ঙ্কর কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি। তিনি ছুরি নিয়ে বিভিন্ন অঙ্গিতে মানুষকে মারার চেষ্টা করে এবং অন্য সময় একটু সময় গিয়ে তিনি মিম্বরে বসেই তার মতো তিনি বিভিন্ন কর্মকাণ্ড করছিলেন, যা খুব বেশি নিন্দনীয় বলছেন স্থানীয়রা। এমনকি ঘটনার পর যখন একজন ছুরিকাঘাতের শিকার হয়, তাকে তাৎক্ষণিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে পুলিশ এসে এবং স্থানীয়দের সহযোগিতায় নুরুল ইসলাম নামে সেই যুবককে আটক করে পুলিশ। মসজিদে আজকে এশারের যখন আজান হয়েছে, আজান হওয়াতে একজন মুসল্লি সেজে ওনার জায়নামাজ আর একটা টুপি নিয়ে মসজিদে আসছে। আসার পরে ওখানে ইমাম সাহেবের পিছনে জায়নামাজ নিয়ে বসছে। বসার পরে কোরআন তেলাওয়াত করতেছে। তো কোরআন তেলাওয়াত কিছুক্ষণ পরে আমি এদিকে বের হয়েছি। বের হওয়ার সাথে সাথে উনি হঠাৎ করে হুট করে এসে দরজা জানালাগুলো বন্ধ করতে ফেলতেছে। আমি বলতেছি, দরজা জানালা কেন বন্ধ করতেছেন, খুলে দেন এগুলা, এরকম বলছে। আবার দরজা বন্ধ করে আমাকে বলতেছে যে আপনি কে, চলে যান এখান থেকে। এখন আমি বলছি কেন চলে যাবো, এরকম বলে আমি এদিকে চলে আসছি। দুইজন মানুষ ওখানে নামাজ পড়তেছে। নামাজ পড়ার সময় ওদের হঠাৎ খুট করে একটা ছুরি বের করে ওদেরকে বলতেছে যে এরকম করে করে আপনি চলে যান, এখানে কি এরকম করে দুজনকে বলে দুজনের নামাজ ভেঙে এদেরকে বের করে দিছি। তৎক্ষণাৎ দুইজন লোক এসে এখানে বলতেছে যে আপনি এদিকে চলে আসুন হুজুর, আমরা বাহির থেকে মানুষ ডেকে নিয়ে আসি। তো বাহির থেকে মানুষ আমরা ডাকতেছি, আমরা সবাই একসাথে জড়ো হয়ে আমরা 99-এ কল দিয়ে পুলিশে এদেরকে পুলিশকে দিয়ে দিয়েছি। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। হ্যাঁ, একজনকে আহত হয়েছে, উনি যাচ্ছে উজু করতে। একজন মুসল্লি পুজো করতে যাচ্ছে, তৎক্ষণাৎ এখানে ছুরি মেরে ওনাকে আঘাত করছে। আমরা তৎক্ষণাৎ ডাক্তারের কাছে নিয়ে গেছি ওনাকে। এশারের আজান শেষ হয়েছে, এরপর আমি মসজিদে নামাজ পড়ানোর জন্য আসতেছি। এই অবস্থার মধ্যে একটা ছোট ছেলে গিয়ে বলতেছে মসজিদে কাউকে ঢুকতে দিতেছে না, ছুরি নিয়ে দাঁড়িয়ে ছেলে একটা। এরপর আমরা আসছি, এখানে আশেপাশে যারা ছিল সবাই আসছে। আসার পর ছেলেটা ভিতরে মসজিদের মিম্বরের উপরে বসে আছে, এর হাতের মধ্যে ছুরি আছে। মসজিদে ঢুকার সময় একজন মুসল্লি ভিতরে উজু করতে যাচ্ছে, ওনার ছুরি আঘাত করে দিয়েছে। ওই মিনহা মানুষের সিকিউরিটি দারোয়ান আমাদের এই হুজুরে আজান দেওয়ার পর ওই দরজাটা লক দিছি, যেহেতু মানুষ গিলে হয়তো এরে মেরে ফেলবে, এটা আইন তো নিজের হাতে নেওয়া ভালো না, অথবা অন্য অঘটন হবে। এই জন্য প্রায় হাজার খানিক মানুষ এখানে জমায়েত হয়ে গেছে। এরপরে অনেকক্ষণ পর আবার পুলিশ আসছে। পুলিশ আসার পর এখানে এলাকার কিছু মানুষও ঢুকছে। ওই ছেলেটা ছুরি নিয়ে শুধু হামলা করার জন্য আসতেছে। অনেক কৌশলে শেষ পর্যন্ত ওনাকে একটু সামান্যভাবে একটা লাঠি দিয়ে মানে ইয়া করে, এরপরে ঠেনে বাইর করে ফেলছে। তার পুলিশকে দিয়ে দিছি। তার অভিভাবক, তার বাবা আছে, মা আছে এবং এলাকার সমাজ কমিটি আছে এবং প্রশাসন আছে। এই ধরনের কোনো অঘটন যদি সামনে হয় তাহলে তো মসজিদের মুসল্লিদের, আমরা যারা দায়িত্বশীল ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খতিব আছে, এদের তো কোনো কি নেই, নিরাপদ নাই। অতর্কিতভাবে যদি এরকম হয়, এই জন্য আমরা যাতে এই ছেলেটার সুষ্ঠু বিচার চাই, ভবিষ্যতে যেন কোনো এরকম কেউ না করে, আমরা সুষ্ঠু বিচার চাই। স্থানীয়রা এই ঘটনার পর খুব বেশি আতঙ্কিত রয়েছে। হঠাৎ নামাজরত অবস্থায় একজন যুবক মসজিদের ভেতরে প্রবেশ করে ছুরিকাঘাতের ঘটনায় তারা খুব বেশি আতঙ্কিত এবং এখানকার স্থানীয়রা দাবি করেন এর সুষ্ঠু বিচারের।